বাজার থেকে কাঁকরোলগুলো এনেছি, বেশ কয়েকদিন হয়ে গেল। কবে থেকে ভাবছি যে কাঁকরোলগুলো রান্না করব, রান্না করাই হচ্ছে না। একঘেয়েমি কাঁকরোল ভাজা খেতে খেতেও মনটা বিরক্ত হয়ে গেছে। কাটার আগে ভাবছিলাম যে আজকে কাঁকরোলের কী করা যায়। তারপর মনে পড়লো অনেক দিন কাঁকরোলের বড়া খাইনি। তো কাঁকরোলের পুর ভরে বড়া আমি করেছি এর আগে কয়েকবার, যতবারই করেছি মানে যাকে যাকে খাইয়েছি সবাই খুব ভালো বলে। আর আমাদের নিজেদেরও খুব পছন্দের একটা খাবার, ভালো লাগে। তাই ভাবলাম আজকে বড়াটাই করি। আসলে বড়া করাটা একটু ঝামেলার, তো তাই চট করে করা হয়ে ওঠে না সময় না পেলে। একার সংসারে যতটা পারা যায় শর্টকাটে রান্নাগুলো করার চেষ্টা করি, তাতে একটু সময় বাঁচে। তো চলো আজকে কাঁকরোলের বড়াগুলো করি। কাঁকরোলটাকে প্রথমে দেখো কেটে নিচ্ছি এরকম করে, আর এইভাবেই আমি সমস্ত কাঁকরোলগুলো কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এবার কাঁকরোলগুলোকে ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি গরম জল, হালকা একটুখানি সেদ্ধ করে নেব। আর নুন দেবো একটুখানি, যাতে চট করে সেদ্ধটা হয়ে যায়। মানে পুরো সেদ্ধ করবো না, অল্প একটু সেদ্ধ করব। আর কাঁকরোলের পুর করার জন্যে আমি দেখো ছোটো করে আলু কেটে নিয়েছি, আর হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা সমস্তটা একটা মশলার মতো করেছি। কাঁকরোলগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এগুলো ভেতর থেকে বীজগুলো বার করে নিচ্ছি। এবার পুরটা রেডি করব। বাদাম ভেজে নিলাম, আর বাদামটা ভাজার পর আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম, জিরে ফোড়ন দিয়েছি। জিরে দেওয়ার পর এবার আলুগুলোকে ভাজবো। আলুগুলোকে একটু নুন আর হলুদ দিয়ে ভাজার পর কাঁকরোলের বীজগুলো দিয়ে দেবো। অনেকে আবার মেস্ট করে দেয়, যাই হোক আমি দিই না, আমার এরকমই ভালো লাগে। তো বীজগুলো দেওয়ার পর একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে মশলা দিয়ে দেবো। এর মধ্যে আছে, বললামই তো, আদা, রসুন, লঙ্কা, টমেটো, পেঁয়াজ বাটা, এগুলো দিয়ে একটা ছোট্ট পেস্ট করে নিয়েছি। এবার আমি ভালো করে কষিয়ে নিয়েছি, একদম সিঙাড়ার পুরের মতো রেডি করে নিয়েছি। সঙ্গে দিয়ে দিলাম বাদাম ভাজা। তো এটা করা দেখে বর বলছিল যে সিঙাড়া করলেই পারো, একই তো সেম প্রসেসে করছো। তাই আমি বললাম অন্য একদিন করে খাওয়াবো। এরপর আমি দেখো পুরগুলো ভরে নিচ্ছি। আর তারপর পুরগুলো ভরার সময় মনে হচ্ছিলো যে বাদামগুলো ভেঙে দিলে ভালো হতো। তো যাই হোক গোটা গোটা বাদাম দিয়ে দিয়েছিলাম আমি, এরপর থেকে ভেঙে দেবো। এর আগে একবার ভেঙেই করেছিলাম, তো যাই হোক ভুলে গেছি হয়তো। তো বাদামগুলো একটু মানে ভেতরে পুরটা রেডি করতে একটু বাদামগুলো বেরিয়ে আসছিলো। তো তারপর আমার ওইভাবে সমস্ত পুর ভরা কমপ্লিট। এবারে ব্যাটারটা আমি বেসন আর কর্নফ্লাওয়ার, নুন, হলুদ আর একটুখানি কালো জিরা দিয়ে ভালো করে গুলে নিয়েছি। আর কাঁকরোলগুলোকে এইভাবে ডুবিয়ে ডুবিয়ে এবার কড়াইয়ে ভেজে নিচ্ছি। তো এইভাবে সমস্তটা মানে বড়াগুলোই এপিট ওপিট করে আস্তে আস্তে ভেজে নেব। বেশি জোরে ভাজলে ভেতরে মানে ওপরটা একটুখানি কাঁচা কাঁচা লাগবে, ভালো লাগবে না। তাই হালকা করে আঁচ দিয়ে এগুলোকে খুব সুন্দর করে ভেজে নিলে গরম গরম খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে খেতে। আমি এর আগে অনেকজন মানে বললামই তো, এর আগে আমি করে কখনোই মানে নিজে খাই না, সবাইকে দিয়ে খাওয়ার চেষ্টা করি। তো যারাই খেয়েছি তারা ভীষণই ভালো বলে। এর আগে আমি ভাবছিলাম যে তোমাদের রেসিপিটা শেয়ার করব, কিন্তু করা হয়নি। তো আজকে করলাম। তো দেখো ফাইনালি আমার বড়া রেডি, আর এখন গরম গরম খাবো। তো চলো বন্ধুরা, টাটা। ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট করো, পারলে শেয়ার করো। দেখা হবে পরের ব্লগে।